অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার কি দিল্লির নির্বাচন কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায়ও? কারণ সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, আগামীকাল সিঙ্গুরের সভা সেরেই মুখ্যমন্ত্রী তিনি রওনা দেবেন দিল্লির উদ্দেশ্যে। শুধু তাই নয়, বাংলা এসআইআর চলাকালীন যারা মারা গিয়েছেন তাদের মধ্যে কয়েকজনের পরিবারের সদস্যদের নিয়ে নির্বাচন সদনেও যেতে পারেন মুখ্যমন্ত্রী। দিল্লির বুক থেকে আরও চড়া করতে পারেন এসআইআর বিরোধিতার সুর। আরেকবার উঠুক স্লোগান, চলো দিল্লি চলো। ভোট আসছে বাংলায়, তার আগে দিল্লিতে বাড়ছে বঙ্গ নেতাদের আনাগোনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে কেন্দ্র করে এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি। বাংলায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিরুদ্ধে শুরু থেকেই সরব মুখ্যমন্ত্রী বারে বারে পথে নেমেছেন। এসআইআর এর কারণে আম জনতার মৃত্যুর অভিযোগে কেন্দ্র তো বটেই, কাঠগড়ায় তুলেছেন নির্বাচন কমিশনকেও। 110 জনের বেশি মানুষ মারা গেছেন, রোজ 3-4 জন করে আত্মহত্যা করছেন ভয়ে। এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। এমন যুদ্ধংদেহী মেজাজেই এবার দিল্লির পথে মমতা। জানা গিয়েছে বুধবার সিঙ্গুরে সভা করেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। গত 31শে ডিসেম্বর দিল্লিতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেন অভিষেক। বৈঠক থেকে বেরিয়েই কমিশনের বিরুদ্ধে সুর চড়ান। সেই ঘটনার রেশ কাটার আগেই মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের জোরালো ইঙ্গিত দিয়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৈরি থাকো, আজ অভিষেক ব্যানার্জি গেছে, পরে মমতা ব্যানার্জি যাবে। কে বাঁচাবে? পালানোর পথ খুঁজে পাবে না। এই পরিস্থিতিতে তৃণমূল সূত্রে শোনা যাচ্ছে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে যাবেন মুখ্যমন্ত্রী। বাংলায় এসআইআর চলাকালীন মৃত কয়েকজনের পরিবারকে সঙ্গে নিয়েই নির্বাচন সদনে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কত ধানে কত চাল মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পৌঁছলে না বিজেপি ভালোভাবে বুঝতে পারবে। বিজেপির মুখোশ, জাতীয় নির্বাচন কমিশনের মুখোশ টেনে খুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী দিল্লিতে পা রাখার আগেই অবশ্য কটাক্ষ শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। রাজ্যেই আর ওনার কথা শোনার মতন কেউ নেই। এসআইআর বিরোধিতা করে রাস্তায় নেমেছিলেন। এসডি লিস্টের 59 লক্ষ লোক যাদের নাম বাদ গিয়েছিল, তাদের কজন রাস্তায় নেমে নির্বাচন কমিশনের বিরোধিতা করেছিল? ফলে এখানে যিনি ব্যর্থ হয়েছেন, দিল্লিতে গিয়ে এখন ফাঁকা মাঠে বসে কি করবেন আমি বলতে পারবো না। বিরোধীদের কটাক্ষকে তোয়াক্কা না করেই তৃণমূলের দাবি, এসআইআর নিয়ে বিরোধিতার সুর দিল্লি দরবার পর্যন্ত নিয়ে যেতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। কমিশনের বিরুদ্ধে আরো ধারালো করতে চলেছেন আক্রমণ। তাই ভোটমুখী বাংলার নজর এখন রাজধানীর দিকেই। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।